বাংলাদেশকে লক্ষ্য করে শিক্ষাবট নামের একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার হামলা চালাচ্ছে। সাইবার রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স ল্যাব বলছে, ম্যালওয়্যারটি ২০২৪ সালের জুলাই মাস থেকেই বাংলাদেশকে টার্গেট করে এই সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। ম্যালওয়্যারটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের রূপ ধারণ করে শিক্ষার্থীদের উপবৃত্তির ফাঁদে ফেলে তাদের কাছ থেকে ব্যাংকিং ডেটা সংগ্রহ করছে। কিভাবে আক্রমণ করছে? ম্যালওয়্যারটি প্রথমে ব্যবহারকারীকে প্রলুব্ধ করতে উপবৃত্তির নামে ফেক পেজে আমন্ত্রণ জানিয়ে একটি লিঙ্ক বা এসএমএস পাঠায়। অনেকেই সেই লিঙ্কে ক্লিক করে। তখন সাইবার দুষ্কৃতিকারীদের আগে থেকেই তৈরি করা শিক্ষা বোর্ডের আদলে একটি পেজে নিয়ে যায়। তারপর ব্যবহারকারীকে সেখানে ব্যক্তিগত অনেক তথ্য দিতে হয়, আর এভাবেই ব্যবহারকারী ডিভাইসটির নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। সাইবেলের গবেষণায় বলা হয়েছে, ম্যালওয়্যারটি এতটাই শক্তিশালী যে কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার পর উক্ত ডিভাইস থেকে যত ধরনের ব্যাংকিং যোগাযোগ হয় সেখানে ইন্টারসেপ্ট করতে পারে, যেমন ব্যাংক সংক্রান্ত এসএমএস, আর্থিক অ্যাপে যোগাযোগ ইত্যাদি। এমনকি ইউএসএসডি মানে বাটন ফোনেও অটোমেটিক ট্রানজ্যাকশন করার ক্ষমতা রয়েছে ম্যালওয়্যারটির। এসএমএসের মাধ্যমে সাইবার অ্যাটাক বা স্মিশিং, ক্ষতিকর লিঙ্কের মাধ্যমে ফিশিং অ্যাটাকের মাধ্যমে সাইবার দুষ্কৃতিকারীরা বাংলাদেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে বলে জানিয়েছে সাইবেল। ম্যালওয়্যারটির পুরাতন ও নতুন ভার্সনকে ডিটেক্ট করা বেশ কষ্টকর বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা, কারণ প্রতিনিয়ত এই ম্যালওয়্যার তার ধরন পরিবর্তনে সক্ষম। সাইবার হামলায় জড়িত যেসব লিঙ্ক: শুধু তাই নয়, নিয়ন্ত্রণাধীন ডিভাইস থেকে যখন অন্য অ্যাপেও ব্যাংকিং কাজ করা হয় তখন দুষ্কৃতিকারীরা ফায়ার বেস সার্ভার থেকে পিন, ওটিপি সংগ্রহ করে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ম্যালওয়্যারটি একই সাথে অটোমেটেড ব্যাংকিং অ্যাক্টিভিটি, ট্রানজ্যাকশন এবং কম্বাইন্ড ফিশিংয়ের ক্ষমতা থাকায় এটি বাংলাদেশের সাইবার স্পেসের জন্য হুমকি। শিক্ষাবট ম্যালওয়্যার থেকে বাঁচতে বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করা, অ্যাপের পারমিশন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা, ফিশিং সাইটে কোনো তথ্য না দেওয়া, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, ডিভাইস আপডেট রাখা সহ মোবাইল সিকিউরিটি সলিউশন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম টেকক্রাঞ্চ গত জুলাইয়ে জানায়, বাংলাদেশের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য ভাণ্ডার থেকে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এরপর একটি শিক্ষা বোর্ড থেকে তথ্য ফাঁসের খবর পাওয়া যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি বিষয়ক সংবাদ সাময়িকী উইয়ার্ড গত নভেম্বরে জানায়, বাংলাদেশের একটি সংস্থার সংগ্রহ করা বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।